পরবর্তী প্রতিযোগী হিসাবে মঞ্চে আহ্বান করব আব্দুল হাকিম S1। আব্দুল হাকিম S1 রেডি থাকবে। আমি হামজা S1। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله وأصحابه أجمعين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك: মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কবি বলেছেন, বিদআত সাজে ইবাদতের বেশে কিন্তু ভিতরে বিষের ধারা আস্তে আস্তে হৃদয় কাঁপাই, দূরে ঠেলে দেয় রবের সারা। শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্যতম সভার সভাপতি মহাশয়, মাননীয় বিচারক মণ্ডলী, শিক্ষক বৃন্দ, অতিথি বৃন্দ ও সমবেত ছাত্র বন্ধুগণ, আজকের এই বাৎসরিক প্রতিযোগিতার অনুষ্ঠানে যে নির্বাচিত বিষয়কে সম্মুখে রেখে আমি আলোকপাত করতে চলেছি সেটি হচ্ছে বিদআত। সম্মানীয় উপস্থিতি, বিদআত শব্দটি আরবি শব্দ, যারা বিধানিক অর্থ হচ্ছে নবসৃজন বা উদ্ভাবন করা, নতুন কিছু আবিষ্কার করা, নতুন কিছু সৃষ্টি করা ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় বিদআত সেই সব কাজকে বলা হয় যে কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি, নিজে করেননি, সাহাবা کرامরাও করেনি, সেই সকল কাজকে সওয়াবের আশায় করাকে বিদআত বলে। তবে উলামায়ে কেরামরা বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। যেমন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বিদআতের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, যে কাজ আল্লাহ রাব্বুল আলামিন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধিবদ্ধ করেননি সেটাই দিনের মধ্যে বিদআত রূপে গণ্য হবে। সম্মানিত উপস্থিতি, বিদআত পন্থীদেরকে কথা বলতে চাই যে আমাদের দিন ছিল সম্পূর্ণ, পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে দিন হিসেবে মনোনীত করলাম। সম্মানীয় উপস্থিতি, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মিথ্যা আলাপ করতে নিষেধ করেছেন এবং এর ব্যাপারে কঠিন থেকে কঠিন আযাবের হুঁশিয়ারি করেছেন। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কা 44 থেকে 43 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকাওয়ালা আলাইনা হাযা লাকাবিন লা তাজমিনু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। যদি সে নিজের পক্ষ থেকে বানিয়ে আমার কথা বলে ছাইয়ে দিত, আমি তার ডান হাতকে ধরে পেতাম এবং আমি তার জীবনের ভবন কেটে দিতাম। সম্মানীয় উপস্থিতি, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকাদুহু মিনান নার। যে ব্যক্তি আমার উপরে মিথ্যা আরোপ করার ইচ্ছা পোষণ করলো সে তার ঠিকানা বাসস্থান বানিয়ে নিল জাহান্নাম। সম্মানীয় উপস্থিতি, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমার আমল করলো যেটা আল্লাহ রাব্বুল আলামিন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধিবদ্ধ করেননি সেটাই হচ্ছে প্রত্যাখ্যাত। সম্মানীয় উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে স্পষ্ট রূপে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহল 99 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন। আমি কোরআনুল কারীমকে আপনার উপরে নাযিল করেছি যাতে সকল কিছুর বর্ণনা স্পষ্ট রয়েছে। সম্মানীয় উপস্থিতি, এই আয়াতের ব্যাখ্যাতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমার উট পড়া দড়িও হারিয়ে যেত তাহলে আমি কোরআনুল কারীমের মধ্যেই খুঁজে পেতাম। সম্মানীয় উপস্থিতি, শুধু তাই নয়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআত প্রচলন করার ব্যাপারে বলেন, মান আহদাসা ফি হাদাসান ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন লা ইয়াকুল্লাহু মিনহু ইয়াওমাল কিয়ামাহ সারকুম ওয়ালা আদলান। যদি কোনো ব্যক্তি কোনো জায়গায় বিদআতের প্রচলন করে এবং কোন বিদআত পন্থীদেরকে আশ্রয় দেয়, তার উপর আল্লাহ রাব্বুল আলামিন ও সকল ফেরেশতা ও সকল মানুষের লানত লা ইয়াকবালুল্লাহু মিনহু ইয়াওমাল কিয়ামাহ, সেদিন কাল কিয়ামতের মাঠে তার ফরজ নফল সালাত গ্রহণযোগ্য হবে না। সম্মানীয় উপস্থিতি, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে থাকব, যে পানি
পান করতে চাইবে, আমি তাকে পানি পান করাবো, আর ওই পানিতে পান করবে, সে কখনো পিপাসিত হবে না। এমন তো অবস্থায় একদল জামাতকে নিয়ে আসা হবে, তারা আমাকে চিনবে, আমিও তাদেরকে চিনবো, কিন্তু পরক্ষণে তাদের মাঝে আমার মাঝে অন্তরায় সৃষ্টি হবে। এমন তো অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ইয়া রাব্বি ইয়া সাহাবী ইয়া সাহাবী, হে রবের আমার দল আমার দল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফায়াকুলু ইন্নাকা লা তাদরি আহদাস মা বাদাকা, আপনি জানেন না এরা সেই সব মানুষ, আপনি জানেন না এরা সেই সব নিকৃষ্ট মানুষ যারা আপনার পর বিদআতকে প্রচলন করেছিল, যারা আপনার পর নতুন বিদআত সৃষ্টি করেছিল। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, দূর হও দূর হও দূর হয়ে যাও। পরিশেষে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আকুল থেকে আকুল প্রার্থনা জানাই, হে রব, হে পরওয়ারদিগারে আলাম, আমরা যেন বিদআত থেকে বাঁচতে পারি এবং বিদআতের ভয়াবহতা থেকে বাঁচতে পারি, তুমি সেই তৌফিক আমাদেরকে দাও, এবং সেই সুন্নাহ কোরআন অনুযায়ী জীবনযাপন করতে পারি, তুমি আমাদেরকে সেই তৌফিক দাও। আমিন। এই দাবি রেখে আজকে আমরা বক্তব্য কি করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী